আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে অনেকদিন পর তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে সামনে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা, শুধুমাত্র এটা এসএসসি দের জন্য যে ইম্পর্টেন্ট এমন না, ক্লাস 9, 10 সকলের জন্য কোশ্চেন অ্যান্সার গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা জানি আমাদের কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু র্যান্ডমলি আসে এবং এখান থেকে 10 10 20 মার্ক। তো এইটা কতটা গুরুত্বপূর্ণ তা তোমরা হয়তো বুঝতে পারতেছো। তো আমি পোয়েম এবং স্টোরি সেকশন গুলোকে অ্যানালাইজ করে খুবই ইম্পর্টেন্ট একদম জাস্ট 40টা কোশ্চেন রাখার চেষ্টা করছি, যেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকা দরকার। না থাকলে অবশ্যই এসএসসি পরীক্ষায় যেকোনো সমস্যা হয়ে যেতে পারে। তো দেখো, আমি এই 40টা কোয়েশ্চেন ধরে ধরে বুঝাই দিবে। তার পাশাপাশি আমাদের যে পোয়েমটা ছিল, সেই পোয়েমের মূল কনসেপ্টটা কি ছিল, সেই কনসেপ্ট সম্পর্কে ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে যাবে, যে প্লে লিস্ট গুলো দেখবে। প্লে লিস্টে আমি সম্পূর্ণ ইংরেজি যে স্টোরি আছে, পোয়েম আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, যে কোনো জিনিসের প্রত্যেকটা ভিডিও আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে আপলোড দেওয়ার চেষ্টা করেছি, যেন তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এগুলো খুবই সহায়ক হয়। তোমরা এখানে দেখতে পারো প্রত্যেকটা পোয়েমের আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে, তারপরে এইগুলোর সামারি গুলো আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাবে আপলোড করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, এবং যদি পসিবল হয় তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নেই, তবে তোমরা ভিডিওগুলো দেখো। দেখে তোমাদের যেগুলো দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলোকে ওভারকাম করার চেষ্টা করো। তো আমরা আজকে, যেহেতু 40টা কোয়েশ্চেন একটা ভিডিওতে আমি সম্পূর্ণ কভার করা পসিবল হবে না, আমি আজকে শুধুমাত্র পোয়েম সেকশনটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তী দিন আমি স্টোরি সেকশনটা নিয়ে আলোচনা করব। তো পোয়েমের প্রথম কোয়েশ্চেনটা কি আছে চলো দেখে নিই। হোয়েন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড হোয়েন ডু দে লিভ ইউ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? এই কবিতার অনুসারে, কোন কবিতা? সলিটিউড কবিতার অনুসারে, কখন তোমার কাছে মেলা বন্ধু থাকে এবং কখন তারা তোমাকে ছেড়ে চলে যায়। যখন তুমি অনেক হ্যাপি থাকো, সাকসেসফুল থাকো, তখন তোমাদের বন্ধুর অভাব হয় না, সুসময়ের বন্ধু যাকে বলে। আর যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হও, তখন তারা সবাই তোমাকে ছেড়ে চলে যায়। তারা নিজেদের কাজে, অথবা তোমার অজুহাত দেখায় যে আমি থাকতে পারছি না। এরা কি? আসলে এরা প্রকৃত বন্ধুরা। তো অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, when a person is happy and successful, many friends gather around him. অনেকে তার কাছাকাছি আসে। They enjoy his good time. তারা তার ভালো সময়কে এনজয় করে। But when becomes sad or face problems, those friends slowly leave him. তারা তাকে আস্তে করে ছেড়ে চলে যায়। This shows that most friends are not true friends. সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক হোয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম? এটা হচ্ছে ওই যে ম্যারি যখন তার বাছুরগুলোকে ফিরিয়ে আনতে গেছিল, তখন সে নদীর সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায়। তখন ওয়েদারটা কেমন ছিল, আবহাওয়া কেমন ছিল? ব্যাড অ্যান্ড স্ট্রমি, বাতাস বইছিল, হেভি রেইন, স্ট্রং ওয়াইন্ড, থান্ডার অ্যান্ড লাইটনিং। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, হোয়াই ডাজ দ্য স্পিকার কল টাইম এ জিপসি? জিপসি কেন বলছে স্পিকার সময়কে? এর কারণ হচ্ছে, সময়কে কি কখনো আমরা একটা নির্দিষ্ট প্লেসে থামাতে পারবো? কখনোই না। এখন 2টা বাজে, আমি যদি বলি যে 3টা পর্যন্ত 2টাই বাজাবো, তা কি কোনোদিনও পসিবল? না। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকবে, সে কোথাও থামবে না, কেউ থামাতে পারবে না। এটাকে দ্বারাই জিপসি বোঝানো হয়েছে। দ্য স্পিকার কলস টাইমস এ জিপসি বিকজ ইট নেভার স্টেজ ওয়ান প্লেস। লাইক এ জিপসি, টাইম moves freely and continuously. It cannot be controlled or stopped by anyone. এটা কারো দ্বারা কন্ট্রোল করাও পসিবল, থামানো তো অসম্ভব। হাউ আর টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? এই অ্যান্সারটা দেখার দরকার নেই। তো 2টা মা একে অপরের থেকে ভিন্ন কিভাবে আমরা পড়ছিলাম। প্রথম মা যে কবিকে পেলে পুষে বড় করছে, কিন্তু দ্বিতীয় মা যার স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, তাকে চিনতে পারতেছে না। তো সে হচ্ছে দ্বিতীয় মা, এবং প্রথম মা কি, যে তাকে বড় করছে। আর দ্বিতীয় মা হচ্ছে কবি নিজেই, যে তার মায়ের দেখাশোনা করতেছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। তো হোয়াই ডিড দ্য পোয়েট স্টপ বাই উডস দো ইট ওয়াজ ডার্ক অ্যান্ড হি ওয়াজ অ্যালোন? একটা গাছ দেখে বা একটা কাঠ দেখে সে কেন থেমে গিয়েছিল? কারণ প্রকৃতি, নেচার, ঠান্ডা এনভায়রনমেন্ট, বিউটি, এগুলো দেখে সে থেমে গেছে। দ্য পোয়েট স্টপ বিকজ হি অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অ্যান্ড কামনেস অফ দ্য উড, দ্য স্নো অ্যান্ড দ্য সাইলেন্ট এনভায়রনমেন্ট। পরেরটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স বলতে বোঝানো হয়েছে যে সময়গুলো সে একদম বিনামূল্যে ওয়েস্ট করে দিছে, কোনো কাজ করেনি, মিনিংফুল কোনো পারপোজ ছিল না। ইউজলেস ইয়ার্স রেফার্স টু দ্য টাইম দ্যাট ইজ ওয়েস্টেড উইথাউট ডুইং এনি গুড অর মিনিংফুল ওয়ার্ক। ইট মিনস লিভিং লাইফ উইথাউট পারপোজ, মানে উদ্দেশ্য ছাড়া জীবন লিডকে বোঝানো হয়েছে। হোয়াই ডু দ্য মাউন্টেন ইকো সাউন্ড বাট নট সাইটস? মানে আমরা যখন খুশি হই তখন যদি আমরা চিল্লাই, সেটাও মাউন্টেন প্রতিধ্বনিত করে, কিন্তু যখন কষ্টের দীর্ঘশ্বাস ফেলি সেটা আর ফেলে না। তার কারণ কি? মাউন্টেন্স ইকোজ লাউড অ্যান্ড জয়ফুল সাউন্ডস লাইক সংস বিকজ দে ট্রাভেল ফার। তারা অনেক দূরত্ব অতিক্রম করতে পারে, বাট সফট সাউন্ড লাইক সাইটস টু উইক টু ইকো ইট সিম্বলিক্যালি শোজ হ্যাপিনেস স্প্রেডস মোর দ্যান সরো। হোয়াট ডাজ দ্য স্পিকার অফার টু টাইম মেক ইট স্টপ? মানে স্পিকার সময়কে থামিয়ে রাখার জন্য কি কি অফার করেছিল? গোল্ড, ওয়েলথ, অল ভ্যালুয়েবল থিংস টু টাইম। হি ইজ রেডি টু গিভ এভরিথিং টু টাইম টু স্টপ, বাট টাইম ক্যান নট বি কন্ট্রোল।
হোয়াট লেসন ডু ইউ লার্ন ফ্রম সলিটিউড? সলিটিউড থেকে তুমি কি শিক্ষা পাও? উই লার্ন ফ্রম ট্রু ফ্রেন্ডস স্টে ইন ব্যাড টাইম নট অনলি ইন গুড টাইমস। আমরা এটার মূল শিক্ষাই হচ্ছে যখন আমাদের খারাপ সময়, সেই সময় যে পাশে থাকবে সেই আসল প্রকৃত বন্ধু। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ স্টপিং বাই উডস অন দ্য স্নো এভরি ইভিনিং? দ্য মেইন থিম ইজ দ্য বিউটি অফ নেচার হিউম্যান রেসপন্সিবিলিটি। এটা শুধুমাত্র বিউটি অফ নেচার না, এটা হিউম্যান রেসপন্সিবিলিটিও বোঝায় যে আমাদের বাসায় পৌঁছানোর আগে অনেক কাজ করে যেতে হবে। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। শুধুমাত্র এটা যে প্রকৃতি নিয়ে ছিল তা না, এর কিন্তু ভাবার্থ অনেক গভীর। হোয়েন দো দ্য পোয়েট এনজয়স নেচার হি মাস্ট কন্টিনিউস হিজ ডিউটি। দেখো সে কিন্তু দাঁড়িয়ে খুব শান্তিতে দাঁড়িয়েছিল, সে এনজয় করছিল, সে চাইলে সারা রাত এনজয় করতে পারতো ওর মধ্যে, কিন্তু না, তার বাসায় ফিরতে হবে কেন? তার কাঁধে অনেক বোঝা আছে, অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায়িত্ব আছে। What does the dark and deep woods symbolize? It symbolizes peace, mystery, and sometimes even death or rest from life কেও symbolize করে। What is the tone of the poem Time to Old Gypsy Man? The tone is playful but also serious. The speaker tries to control time but fails. Why is the nature important in the poem? Nature gives peace, beauty, inspiration to the poet. It helps express his feelings. What kind of person is Mary in the poem? Mary is brave and responsible person. Brave এবং রেসপন্সিবল না হলে তো সে ওই ঝড় তুফানের মধ্যে তার ক্যাটেল গুলোকে ফিরিয়ে আনতে যেত না, তাই না? ইভেন ইন ডেঞ্জারাস ওয়েদার, একদম একদম ডেঞ্জারাস ওয়েদারে শি গোজ আউট টু ব্রিং দ্য ক্যাটেল হোম। তার মানে সে সাহসী ছিল এবং তার মধ্যে রেসপন্সিবিলিটি নামে একটা গুণ ছিল। The message does the poem about mountains give. It shows the positive and joyful things spread more easily than sadness. Sadness আমাদের বাতাসের সাথে হারিয়ে যায়। তো এইটা যে 15টা থেকে আসবে এরকম চিন্তা না করে তোমরা, আমি সামনে আরো যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করো। মানে এইভাবে যদি 15টা করে কমপ্লিট করতে থাকো তাহলে আলটিমেটলি এমন কোনো ভিডিও থাকবেই না বা এমন কোনো প্রশ্নই থাকবে না তোমার পোয়েমের মধ্যে যেখানে তুমি এমন সিঙ্গেল কোয়েশ্চেনের অ্যান্সার জানবা না। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা থেকে সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবে যেখানে সম্পাদ্যগুলো আমি প্রত্যেকটা হাতে ধরে করানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।